সামনেই বড়দিন, আর এই বড়দিনে সবার পছন্দের একটা জিনিস হলো ক্রিসমাস কেক। এই কেক আমরা বাজার থেকে না কিনে বাড়িতে যদি তৈরি করে নিতে পারি তাহলে সেটা বাজারের থেকে স্বাস্থ্যকর হবে এবং বাজারের থেকে অনেকটাই কম খরচে আমরা কেকটা বাড়িতে তৈরি করে নিতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি ক্রিসমাস প্লাম কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কেকটা তৈরি করার জন্য আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আমি নিয়েছি খেজুর, চেরি, ব্ল্যাক কিশমিশ, গোল্ডেন কিশমিশ, টুটি ফুটি, মোরব্বা, কাজু আর আমন্ড। আপনাদের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে আপনারা তাই দিয়েই কেকটা তৈরি করতে পারবেন। এরপর আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে সোক করব। আমি এখানে একটা 20 টাকা দামের টেট্রা প্যাক নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে সোক করে রাখবো। আমার হাতে সময় কম বলে আমি 1 ঘন্টার জন্য এগুলোকে সোক করে রাখছি। আপনারা চাইলে আরও বেশি সময় সোক করতে পারেন, 24 ঘন্টাও আপনারা সোক করে ফ্রিজে রেখে দিতে পারেন, এতে রেজাল্টটা ভালো আসবে। আমি এখানে এই পুরো জুসটাই ব্যবহার করেছি। এবার আমি ক্যারামেল সিরাপ তৈরি করার জন্য 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা যখন গলতে শুরু করবে আস্তে আস্তে, এরপর আমি চিনিটাকে নাড়াতে থাকবো। চিনিটা যখন পুরো গলে যাবে, এরকম ফুটতে শুরু করবে, তখন খুব সাবধানে এর মধ্যে কিছুটা জল অ্যাড করতে হবে। এবার এই জল সমেত চিনির সিরাপটাকে আমি 1.5 মিনিট থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে তারপর গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। এরপর একটা বাটিতে আমি 1/2 কাপ দুধ নিয়েছি এবং তার মধ্যে আমি 1/2 চামচ ভিনিগার দিয়ে এটাকে বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। এরপর আমি যেই টিনের মধ্যে কেকটাকে বেক করব সেই টিনটাকে গ্রিস করে তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে কিছুটা অয়েল ব্রাশ করে নিলাম। এরপর আমি এর মধ্যে ময়দা দিয়ে টিনটাকে গ্রিস করে নেব। কেকে আমি একটা মশলা ব্যবহার করব, সেটার জন্য নিয়েছি জয়িত্রী, দারচিনি আর লবঙ্গ। এটাকে আমি চিনির সাথে গুঁড়ো করে নেব। এবার শুকনো উপকরণের মধ্যে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার আর কিছুটা নুন। এই কোকো পাউডারের জন্যই কেকটার কালারটা খুব ভালো আসে। এরপর একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ বাটার, 1/2 কাপ রিফাইন অয়েল, আর তার সাথে আমি যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানোর পর আমি চিনির সাথে মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটাকে দুবারে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা আর কোকো পাউডারের মিশ্রণটা। এটা আমি একবারে দেব না, 2-3 বারে অল্প অল্প করে মেশাবো, তাহলে এর মধ্যে কোনো লাম্পস থাকবে না। এরপর আমি দেব 5 থেকে 6 টেবিল চামচ মিল্ক পাউডার আর দেব বেকিং পাউডার। এর মধ্যে আমি মিক্সড ফ্রুট এসেন্স 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এরপর আমি এটাকে কিছুটা মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব যে ক্যারামেল সিরাপটা করে রেখেছিলাম সেইটা। ক্যারামেল সিরাপটাকে আমি এই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি সোক করা ফ্রুটগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কাজু আর আমন্ডটাও এর সাথে দিয়ে দিচ্ছি। এরপর আমি এই ব্যাটারটার সাথে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যে কেক টিনটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব।
সমস্ত ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার টিনটাকে আমি একটু ট্যাপ করে নেব। এরপর আমি ড্রাই ফ্রুট দিয়ে কেকটাকে একটু ডেকোরেশন করে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সুন্দর কেক বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি ওটিজিটাকে 10 মিনিট 170 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেক টিনটাকে 40 থেকে 45 মিনিট বেক করে নেব। মিনিট হয়ে গেছে, কেকটা আমার রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এবারের ক্রিসমাস কেক আর বাজার থেকে নয়, আপনারা বাড়িতেই তৈরি করে নিন। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।